সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উদ্যোক্তা ও রন্ধনশিল্পী মুক্তি খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুভ সকাল আপু, ভালো আছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু আপনার বিজনেস নিয়ে জানতে চাই যে করোনাকালীন সময়ে আপনি একটি পেজ ওপেন করে প্রথম আপনার উদ্যোক্তা হওয়ার জার্নিটা শুরু করেছিলেন, তারপর থেকে এখন পর্যন্ত পথ চলা, তো অনুপ্রেরণা কোথায় থেকে পেয়েছিলেন? করোনাকালীন সময়ে আসলে সবাই যখন ঘরবন্দি ছিল তখন হঠাৎ একদিন দেখি, তখন আমারও ভালো লাগতো না, হঠাৎ একটা পেজে দেখি আমারই পরিচিত এক আপু খাবারের ছবি তুলে তুলে পোস্ট দিচ্ছে। দেখার পর থেকে আমার জিনিসটা খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, সে তখন আমাকে বলে তোমাকে একটা পেজ খুলে দিই। পেজ খোলার পর থেকে আলহামদুলিল্লাহ আমার খাবারের প্রোডাক্টের ছবি দেখে সবাই খুব পছন্দ করে। এরপর থেকেই আসলে আমার অনুপ্রেরণাটা তৈরি মূল কারণই ছিলেন আমার হাজব্যান্ড, পাশে ছিলেন, এখনো আছে। কেন মনে হলো যে আপনি যদি এই কাজটা শুরু করেন তাহলে আপনি সফল হবেন বা আপনি ভালো করতে পারবেন? আমি যখন বিভিন্ন পেজ থেকে আমার খাবারের অর্ডার আসে, কাস্টমারের চাহিদা দেখে, আবার আমি বিভিন্ন জায়গায় মেলা করি, সেখানেও আমার খাবারের চাহিদা আল্লাহর মতে অনেক ভালো ছিল। তখন মনে হলো আমি নিশ্চয়ই আমার খাবারগুলো সেল করে আমি একজন সফল উদ্যোক্তা হতে পারবো। এই আস্তে আস্তে আমি বিভিন্ন ধরনের খাবার সেল করা শুরু করি এবং আমার সবার পরিচিতর মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন পেজ থেকে আমার কাছে অর্ডার আসে। বেশ। মুক্তিস ইয়াম্মি কিচেন নামে আপনার একটি পেজ রয়েছে যেখানে আপনি পণ্য বা খাবার সরবরাহ করে থাকেন, তো এখানে কি কি ধরনের খাবার পাওয়া যায়? এখানে ক্যাটারিং এর খাবার পাওয়া যায়, যেমন পোলাও, রোস্ট, কাবাবের আমার একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা খুব ভালো চলে। কাচ্চি বিরিয়ানি, তেহারি, হালিম, রোজার মাসে ইফতারি, পিঠা, আচার, বেকারির আইটেমের মধ্যে কেক, পিৎজা, বিভিন্ন ধরনের ডেজার্ট, অনেক কিছু। তারপরে পুডিং, মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাকে যেভাবে বলে আমি সেভাবে দেওয়ার চেষ্টা করি। এটা কি আপনার রেগুলারলি রান্না করতে হয়? জি, ওরা অর্ডার দেওয়ার পরে আমি শুরু করি। আচ্ছা, মিনিমাম কতদিন আগে অর্ডার দিলে ভালো হয়? একদিন আগে দিলে ভালো হয়। আচ্ছা, ডেলিভারিটা কিভাবে করে থাকেন? ডেলিভারিটা কখনো আমি করি, কখনো আমার হাজব্যান্ড করে, কখনো মানে প্রয়োজন সাপেক্ষে ডেলিভারি ম্যানের মাধ্যমে আমি প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আপনি তো অনেক ধরনের খাবারই রান্না করে থাকেন, পুডিং, ডেজার্ট, বিভিন্ন আইটেম। সবচেয়ে বেশি আপনার পছন্দের খাবার কি, বা কোন খাবারটা রান্না করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমার বেকিং এর কাজ করতে বেশি ভালো লাগে। বেকিং একটা নেশার মধ্যে চলে, পড়ে গেছে আমার কাছে। তারপরে আপনার হচ্ছে বিরিয়ানি, রোস্ট, পোলাও, মানে কাবাব আইটেম, এগুলো সবাই অনেক পছন্দ করে, করতেও ভালো লাগে। আচ্ছা, আপনি একজন রন্ধনশিল্পী, তার পাশাপাশি আপনি একজন শেফও। তো রন্ধনশিল্পী এবং শেফের মধ্যে ডিফারেন্সটা কি? রন্ধনশিল্পী আর শেফের মধ্যে ডিফারেন্স হচ্ছে, রন্ধনশিল্পী কোনো একাডেমিক জ্ঞান থাকে না, আর একজন শেফ ইনস্টিটিউট থেকে লেখাপড়া করে, তারা স্কিল ডেভেলপমেন্ট করে এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস মেপে হাইজিন মেনটেন করে একজন শেফ খাবার তৈরি করে, কিন্তু একজন রন্ধনশিল্পী এইগুলো করতে পারে না। আচ্ছা, আপনি কোথায় থেকে কোর্স কমপ্লিট করেছেন, কি কি কোর্স করেছেন? আমার কোর্সের যাত্রা শুরু হয় 2020 সালেই। আমার পেজ ওপেন করার পর থেকেই আমি অনলাইনে একটা কোর্স করছিলাম। কোর্স করতে গিয়ে আমি বিভিন্ন ইনস্টিটিউট সম্পর্কে পরিচিত হই। মিরপুর 2 ইউসেপ থেকে আমি আরটিও কমপ্লিট করি বেকিংয়ের উপর। তারপর 2022 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ডিপ্লোমা ইন কালিনারি আর্ট ম্যানেজমেন্টটা কমপ্লিট করি। তারপরে আমি খলিল কালিনারি আর্ট সেন্টার থেকে বেকার অ্যান্ড পেস্ট্রি প্রোডাকশনে 6 মাসে কোর্স কমপ্লিট করি এবং বিভিন্ন ধরনের স্কিল পার্টগুলো আমি ডেভেলপমেন্ট মানে কমপ্লিট করে আমার স্কিলটাকে আরও ডেভেলপমেন্ট করেছি। আমরা কিন্তু এটাও জানি যে আপনি কয়েকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কম্পিটিশনে। কোন কোন কম্পিটিশনে অংশগ্রহণ করা হয়েছে? আপু, আমি কুকিং স্টার ফাউন্ডেশন আয়োজিত পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করি এবং আমি সেখানে 2.5 লক্ষ টাকার কালিনারি কোর্স ফুল স্কলারশিপ হিসাবে ফ্রি পাই। তারপর লায়ন্স ক্লাব পিঠা আয়োজিত পিঠা কম্পিটিশনে সেকেন্ড স্থান অধিকার করি। ওমেন্স কালিনারি আর্টস পিঠা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করি। তারপরে আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় শতাব্দী পিঠাপুলিতে 4র্থ স্থান অধিকার করি। আবার গত 2025 সালে মাসে মাসে বাঙালিয়ানা অনলাইন কম্পিটিশনে আমাদের বাসা থেকে রান্না করে তারপরে 20 জনা থেকে টপ 10 থেকে লাইভ কুকিং 10 জনের লাইভ কুকিং করে আমি সেকেন্ড রানার আপ হয়ে 20,000 টাকা পুরস্কার পাই। বেশ দারুণ, অনেক অনেক অভিনন্দন আপনাকে, এত ভালো ভালো অর্জন আপনার জীবনে এসেছে। এই ধরনের কম্পিটিশনে যাওয়ার পরেই অর্জনগুলো তো জীবনকে আরও বেশি দায়িত্ব বাড়িয়ে দেয় আরও ভালো করার। কতটুকু আপনার লাইফে এফেক্ট করেছে? এটা আমার লাইফে অনেকটাই ইফেক্ট করেছে, কারণ আমি যখন 100 জন মানুষের সাথে কম্পিটিশন করতেছি, আমার যেটা মানে আমার কমতি আছে জানার, আমি সেটা শিখতে পারছি।
নতুন নতুন অনেক কিছুই আমি আইডিয়া করতে পারতেছি, আমি অ্যাচিভমেন্ট করতে পারছি জি। এবং আমার লাইফে আরও কাজে দিচ্ছে। এই জন্য আমি এখন পর্যন্ত কম্পিটিশনে অংশগ্রহণ করে যাচ্ছি শুধু জানার জন্যে। আচ্ছা, আপনি যেহেতু একজন ট্রেনার হিসেবেও আছেন, এই কাজটি কিভাবে করছেন? আমি বাসাতে আপনার বর্তমানে রেইস প্রকল্পের আন্ডারে গুরু শিষ্য একটা প্রজেক্টে 6 মাস ব্যাপী 2 জন করে শিষ্যকে আমি ট্রেনিং করাই। আর হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান একটা প্রজেক্টের মাধ্যমে আমি 20 জন স্টুডেন্টকে 22 দিনে 45টা আইটেম শিখিয়েছি এবং তারা হচ্ছে আমার কাছ থেকে শিখে তাদেরকে আমি মেলা করা শিখিয়েছি, কিভাবে একটা মেলা অর্গানাইজেশন করতে হয়, একটা মেলা করতে গেলে কি কি সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তারপরে আপু আমি ওদেরকে ফুডকার্ট বিজনেসটা শিখিয়েছি। প্রথমে একটা বিজনেস দাঁড় করাতে গেলে ফুডকার্ট দিতে হয়, ছোট থেকে উপরে উঠতে হয়। ফুডকার্ট দেওয়ার পরে তারপরে না আমি একটা রেস্টুরেন্ট দিতে পারি, তারপরে আমার বিজনেসটা আরও ডেভেলপমেন্ট করতে পারি। এদেরকে আর আমি আমার নিজের মুক্তি সিয়ামি পেজ থেকেও আমি অনলাইনে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আস্তে আস্তে আমি একটা নিজের ইনস্টিটিউট দেওয়ার ইচ্ছা আছে। বাহ, আপনি তো দারুণ রান্না করেন। ফ্যামিলিতে আপনার হাতের কোন রান্নাটা সবচেয়ে বেশি এনজয় করে সবাই খেতে? সবাই আমার হাতের ওই যে চিকেন রোস্ট, তার চিকেনের আইটেমগুলা, বিফ মাংস জাতীয়, তারপর ডেজার্ট, কেক, এগুলো বেশি পছন্দ করে। কখনো কি মনে হয় যে আপনি একটু রিল্যাক্সে থাকবেন, পরিবারের সকল সদস্যরা আপনাকে একটু রান্না করে কিছু খাওয়াক? মনে হয় কিন্তু সুযোগ হয় না। আচ্ছা, তো এই কাজগুলো করতে গিয়ে করোনাকালীন থেকে সময় শুরু করে এখন পর্যন্ত করছেন, সবচেয়ে বড় বা কি মনে হয়েছে বাধা কোনগুলো এসেছে? বাধা তেমন আসে নাই, শুধু ফ্যামিলিগতভাবে মাঝে মাঝে আসে, যেহেতু বাচ্চাদের রেখে বাইরে যেতে একটা মেয়ের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই ফ্যামিলিগত কারণে একটু একটু ঝামেলা হয়, তাছাড়া আল্লাহর মতে আর কোনো বাধা আসে নাই। আচ্ছা, আপনার এই কাজ নিয়ে আপনি কতদূর পরিকল্পনা করছেন? ভবিষ্যতে কি ভাবছেন? ভবিষ্যতে আমি নিজে একটা ইনস্টিটিউট দিতে চাই। আমি অনেক উদ্যোক্তাকে শিখাতে চাই, তারা যেন আমার কাছ থেকে কাজ শিখে উদ্যোক্তা হয়, তারা নিজে কিছু করতে পারে এবং যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে আমি একটা রেস্টুরেন্টও দিতে চাই। বাহ, অবশ্যই আপনার ইচ্ছেটা পূরণ হোক, এটা আমাদের আমি প্রত্যাশা। তো উদ্যোক্তা হিসেবে আপু আইসিটি গ্রান্ট পেয়েছি, বাহ, আইসিটি মন্ত্রণালয় থেকে আইসিটি গ্রান্ট পেয়েছি যেন আমার উদ্যোগকে আরও বেশি কাজে লাগাতে পারি। আচ্ছা, যারা এখন উদ্যোক্তা হিসেবে অভিষেক ঘটিয়েছেন বা যারা শুরু করতে চাইছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? তাদেরকে অবশ্যই পরামর্শ দেব, আগে একাডেমিক শিক্ষাগুলো নিতে হবে, কারণ আপনার বিভিন্ন ইনস্টিটিউট থেকে স্কিল পার্টগুলো কমপ্লিট করতে হবে, হাতে কলমে ওরা শিখবে, তারপরে নিজেরা কিছু করতে পারবে। এই জন্য আমি বলবো একাডেমিক জ্ঞানগুলো নেবেন। আবার বিভিন্ন ধরনের ছোট ছোট বাসায় আগে আমার মতো শুরু করতে হবে, পেজ খুলে নিজের প্রোডাক্টটা কাস্টমারের কাছে দেখাতে হবে। আবার খাবার সেল করার সময় আপনার কিছু গিফট আইটেম দিতে হবে, যে আমি আজকে একটা খাবার ডেলিভারি দিচ্ছি, তার সাথে ছোট একটা অন্য আইটেম আমি গিফট দিলাম, আমার এই খাবারটা ওদের পছন্দ হলে ওরা আবার ওইটা অর্ডার করবে। এই ধরনের কাজগুলো করলে আশা করি তারা শিখতে পারবে। আচ্ছা, যেহেতু আপনি একজন রন্ধনশিল্পী প্লাস একজন শেফও, দুটাই যদিও সেমি রান্নার সেক্টর বাট একটু ধরনটা আলাদা, ব্যক্তিগতভাবে যখন রান্না করেন আপনি বাসায়, তখন কোন প্রফেশনটা আপনি মেনটেন করেন? রন্ধনশিল্পী নাকি শেফ? কি হিসেবে আপনি রান্না করেন পরিবারের জন্য? শেফ হিসেবেই করার চেষ্টা করি, যেহেতু আমি শেফ হিসেবে কোর্স করেছি, হাইজিন মেনটেন করে আমার মাথায় সবসময় ওই কাজটাই এখন করে, যে কিভাবে একটা খাবার ভালো থাকবে, কতক্ষণ আমি খাবার বাইরে রাখতে পারবো, কিভাবে খাবার রাখলে কোর্স কন্টামিনেশন হবে না। চেষ্টা করি ফ্যামিলিকে এখন হাইজিন মেনটেন করে শেফ হিসাবেই খাবার দেওয়ার। আচ্ছা, এখন যে ওয়েদার, একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আবার একটু গরম, সব মিলিয়ে খাবারের টেম্পারেচার বোঝার উপায় কি, বা কত সময় পরে খাবার ফ্রিজে রাখতে হবে? খাবার রান্না করার পরে 2 ঘন্টা রুম টেম্পারেচারে রাখতে হবে, তারপরে ওই খাবারটা ফ্রিজে রাখতে হবে। নর্মাল ফ্রিজে রাখলে আমরা 2 দিন সর্বোচ্চ খেতে পারবো, আর ডিপ ফ্রিজে রাখলে ওই 1 সপ্তাহ, এর বেশি 1 সপ্তাহ পরে খাওয়া ঠিক হয় না। আচ্ছা, যে কম্পিটিশনগুলোতে আপনি অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে কি শিখতে পেরেছেন, কতটুকু শিখতে পেরেছেন? কম্পিটিশনগুলোতে গিয়ে নিজের থেকে মানে অন্যকে দেখে নিজের যে ভুলগুলো আছে আমি অনেক বেশি শিখতে পেরেছি, যে আমি একটা আইটেম করছি আরেকজন কি করছে সেটা দেখার আগ্রহ, আমার ভুলটা কোথায়। আমার বড় বড় ম্যাডামরা, সিনিয়ররা, তারা আমাদেরকে কিভাবে জাজমেন্ট করছে, তারা কোন পথ অবলম্বন করছে, তাদেরকে অনুসরণ করি। এটা আমার আশা করি এটা আমার আরও কাজে দিবে। ক্যাটারিং সার্ভিসগুলো দিতে গিয়ে কি কখনো ডেলিভারি করার পরে সবচেয়ে ভালো রিভিউ কি পেয়েছেন বা সবচেয়ে খারাপ রিভিউ কি পেয়েছেন? ক্যাটারিং সার্ভিস ডেলিভারি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সবসময় ভালো সার্ভিসই পেয়েছি, ভালো রিভিউ পেয়েছি।
খারাপ রিভিউ আমি বলতে পারি না, আমি খারাপ রিভিউ তেমন পাইনি আপু। আচ্ছা, বা ডেলিভারি ম্যানের কোনো গাফিলতির কারণে কখনো? হ্যাঁ, কয়েকবার হয়েছে। এক সময় একটা দিন আমার এরকম হয়েছে, ডেলিভারি ম্যানের আমি খাবার রেডি করে রাখছি রাইট টাইমে, ডেলিভারি ম্যান 1-1.5 ঘন্টা পরে আসছে। আর খাবারটা দেওয়ার পরে তারা দুপুরের খাবার ছিল তো দুপুরে লাঞ্চটা করে ফেলছে, এবং সে আমার কাছ ছাড়া কারো কাছে খাবার নেয় না। আর ওই আপুর হাজব্যান্ড বিদেশ থেকে যদি আসার পরেও একবার হলে বলবে যে আপুর হাতের মুক্তিছি, আমি কিচেনের খাবার খাবো। সেদিন আমার খুব খারাপ লাগছিল, ওরা দুপুরে খাবারটা খেয়ে ফেলেছিল, ওই খাবারটা রাতে আবার খেয়েছিল, শুধু ডেলিভারি ম্যানের কারণে। অনেক ধন্যবাদ আপনাকে, কথা বলে অনেক ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ আপু, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ভালো থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।